দুইয়ের পরিপূরক এবং একের পরিপূরক এবং প্রকৃত মান কিভাবে ইজি টেকনিকে করা যায় সেই ইজি টেকনিকটা আজকে তোমাদেরকে দেখাবো। চলো আমরা দুইয়ের পরিপূরক এবং একের পরিপূরক কিভাবে করো। আমরা একটি ডাকে লিখে রেখেছি যে -27 ও +27 এর প্রকৃত মান ও একের পরিপূরক ও দুইয়ের পরিপূরক কিভাবে নির্ণয় করে এটা আমরা কি করব, বের করব। চলো আমরা কি করব, আমাদের দশমিকে থাকুক আর অক্টালে থাকুক সেই অংশটাকে সেই মানটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করব। চলো আমরা এখানে দেখি যে 27 এর বাইনারিতে রূপান্তর করলে আমরা 11011 এই মানটা আমরা কি পাবো। ঠিক আছে, তো 27 এর প্রকৃত মান, -27 এর প্রকৃত মান হচ্ছে যেই মানটা আমরা এই দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব বা বাইনারিতে রূপান্তর করে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রকৃত মান। চলো দেখি এখানে প্রকৃত মান হচ্ছে 11011। তাহলে আমি এখানে লিখে রেখেছি যে -27 এর প্রকৃত মান কত হবে, আমরা এখানে লিখি প্রকৃত মান যে মানটা আমরা পাবো, যে মানটা আমরা কি করব পাবো, সেই মানটা আমরা এখানে কি করবো বসাবো। কি কি পেয়েছি আমরা? 11011। আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে আমরা যখন বাইনারিতে যখন আমরা প্রকৃত মান এবং একের পরিপূরক নির্ণয় করব সেই ক্ষেত্রে আমাদের জাস্ট একটু নলেজ রাখতে হবে যে এখানে আমাদের বিট কয়টি, এখানে আমাদের বিট কয়টি। দেখো এখানে বিট আছে 1 2 3 4 5। যখন 5টি 4টি এবং 6টি 7টি বিট পর্যন্ত থাকবে তাহলে এটাকে আমরা 8টি বিটে রূপান্তর করব। কয়টি বিটে? যখন আমরা 4 থেকে 7টি পর্যন্ত বিট থাকবে তাহলে এটাকে আমরা 8টি বিটে রূপান্তর করব। আর যদি 8 সহ 8এর উপরে কোনো বিট থাকে তাহলে আমরা এটাকে আমরা 16টা বিটে রূপান্তর করব। চলো এখানে যেহেতু আমাদের 5টি বিট আছে সেজন্য আমরা কি করব, 8টি বিটে রূপান্তর করব। চলো আমরা মাইনাস এর ক্ষেত্রে কি করব, 8টি বিটে রূপান্তর করার জন্য আমরা প্রথমে কি দেব, 0 0 1 2 3 4 5 6 7। এখন দেখো আমরা মাইনাসে যখন আমরা কি করব, রূপান্তর করব প্রকৃত মান, তখন হচ্ছে কি শেষে একটি কি থাকবো 1, শেষে আমরা কি থাকবে একটি 1 দিব, শেষে আমরা কি করব একটি 1। এটা কিসের ক্ষেত্রে? আমরা যখন মাইনাসে প্রকৃত মান বের করব, মাইনাসে প্রকৃত মান বের করব 8টি সংখ্যা যদি না হয় তাহলে আমরা 0 দিয়ে শেষে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু কি করব আমরা 1 দিব। এই 1 হচ্ছে সিং বিট, এই 1টা কি তোমার সিং বিট নামে পরিচিত। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রকৃত মান। এখানে দেখো আমরা যে মানটা আমরা কি করছি, দেখো এখানে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলে আমরা পাই 11011। এখানে দেখো 11011 আমরা কি করছি, এটা লিখছি। তো 8টা বিট রূপান্তর করার জন্য সেজন্য আমাদের 001, এখানে 5টা, এখানে দিলাম কি 3টা। এটা মাইনাসের ক্ষেত্রে। চলো এখন আমরা এক এর পরিপূরক কিভাবে নির্ণয় করে। একের পরিপূরক নির্ণয় করতে গেলে প্রকৃত মানের যা থাকবে তার উল্টোটু। যদি 1 থাকে তাহলে আমরা কি করব 0 বসাবো, আর যদি 0 থাকে তাহলে আমরা কি করব 1 বসাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে দেখি, যেহেতু এখানে 1 আছে সেজন্য আমরা এখানে কি করব 0 বসাবো। এখানে 1 আছে 0, এখানে যেহেতু 0 আছে 1, এখানে 1 আছে 0, এখানে 1 আছে সেজন্য কি হবে 0, এখানে 1 0 আছে সেজন্য 1, এখানে 0, এখানে কি হবে তোমার 1। আর এখানে হচ্ছে মূল বিষয়টা, এইখানে কি হবে তোমার, যেহেতু 1 এটা তো পরিবর্তনশীল না সিং বিট, এই ক্ষেত্রে আমরা কি করব এটার ক্ষেত্রে অপরিবর্তিত রাখবো। এটা কি করব আমরা অপরিবর্তিত রাখবো। এখানে যা আছে আমরা কি করব এই মানটা তাই হবে, এই মানটা কি হবে তোমার তাই হবে। কিসের ক্ষেত্রে? যখন আমরা মাইনাসে করব, যখন আমরা কি করব মাইনাসে করব। ঠিক আছে, আর বাকি সব এর মান পরিবর্তনশীল। ঠিক আছে, তো আমরা যখন একের পরিপূরক এভাবে বের করব, কিভাবে বের করব, এভাবে আমরা কি করব একের পরিপূরক বের করব। যে প্রকৃত মানটা পাবো সেই প্রকৃত মানটাকে উল্টিয়ে দেব, 0 থাকলে 1, 1 থাকলে 0। আর এখানে যে সিং বিটটা থাকবে এই সিং বিটটা কি অপরিবর্তিত। ঠিক আছে, এই সিং বিটটা সম্পূর্ণটাকে ক্যারি করে। ঠিক আছে, চলো এখন হচ্ছে কি 2 এর পরিপূরক নির্ণয় করব। তাহলে 1 এর পরিপূরকের সাথে আমরা যদি 1 যদি যোগ করি বা 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা 2 এর পরিপূরক পাবো। চলো আমরা এই মানটার সাথে আমরা 1 যদি যোগ করে দেই তাহলে আমরা 2 এর পরিপূরক পাবো। চলো আমরা যদি 0 সাথে 1 যদি যোগ করি তাহলে এখানে মান হয় 1, আর এখানে 0 যা আছে তাই এখানে 1 0 0 1 1 1। এটা হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে তোমার 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। এটাই হচ্ছে কি তোমার পরিপূরকের নির্ণয়, 1 এর পরিপূরক 2 এর পরিপূরক এবং প্রকৃত মান এভাবে তোমার নির্ণয় করে। আগে কি করবো আমরা প্রকৃত মান নির্ণয় করব, তারপর 1 এর পরিপূরক নির্ণয় করব, তারপর 2 এর পরিপূরক নির্ণয় করব। 1 এর পরিপূরক হচ্ছে তোমার যে প্রকৃত মানটা এই মানটার উল্টাটা, আর 2 এর পরিপূরক হচ্ছে প্রকৃত মানের উল্টাটার সাথে আমরা যদি বা 1 এর পরিপূরকের সাথে 1 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমরা 2 এর পরিপূরক পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের 2 এর পরিপূরক।
পূরক। এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা যোগ করব, যখন আমরা বিয়োগ করব, সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি দেখাবো। ধরো এই অংশটুকুকেই আমরা +27 এর প্রকৃত মান 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক কিভাবে বের করে সেটা আমরা দেখাবো। চলো আমরা এখানে মাইনাসটাকে জাস্ট প্লাস করে দিই। এখানে মাইনাসটাকে আমরা কি করব, জাস্ট প্লাস করে দিয়ে আমরা এই ডাটাটা আমরা কি করব, মুছে ফেলবো। এই ডাটাটা আমরা কি করব, সম্পূর্ণ মুছে ফেলবো। মুছে ফেলার পর এখানে আমরা 27 এর প্রকৃত মান 110111 পেয়েছিলাম। আমরা এই মানটা আমরা কি করব, এখানে বসাবো 011011। এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা যোগের ক্ষেত্রে বা প্লাসের ক্ষেত্রে যখন আমরা প্রকৃত মান নির্ণয় করব, তখন একই নিয়ম দেখবো। এখানে কয়টা বিট আছে, এখানে আছে কয়টা বিট, মাত্র 5টা বিট। সেজন্য আমি কি বলছিলাম, যদি 5টা বিট, 4টা বিট, 6টা বিট যদি থাকে, 7টা বিট যদি থাকে, তাহলে আমাদেরকে 8টা বিটে রূপান্তর করতে হবে। আবার যদি 8 সহ 8-এর অধিক যদি কোনো বিট থাকে, তখন আমরা এটাকে কি 16টা বিটে রূপান্তর করতে হবে। চলো এখানে দেখো, যখন আমরা প্লাসের অঙ্ক করব, যখন আমরা প্লাস থেকে আমরা প্রকৃত মান নির্ণয় করব, তখন এখানে আমরা যখন রূপান্তর করব, তখন কি করব, সবগুলোই কি করব, শূন্য দিব। সবগুলোই কি করব, এখানে শূন্য দিব। সবগুলোই কি এখানে শূন্য। দেখো এখানে 5টা, 6টা, 7টা, 8টা, তাহলে আমাদের কয়টি মান হয়ে গেছে, প্রকৃত মান 8টি। এখন দেখো সবচেয়ে মজার বিষয় যেটা, এই যে তোমার কি 27 এর পরিপূরক, 1 এর পরিপূরক, এইখানে যে মানটা সোজা এই মানটাই হবে কি, এই মানটাই আমাদের 1 এর পরিপূরক। এই মানটাই আমাদের 1 এর পরিপূরক। এখন প্রশ্ন হচ্ছে 2 এর পরিপূরক কিভাবে বের করে, 1 এর পরিপূরক যা, 2 এর পরিপূরক কি তোমার তাই, ঠিক আছে। এগুলা কোনো পরিবর্তন হবে না। কিসের ক্ষেত্রে, যখন আমরা যোগ করব তখন এগুলো কি হয়, পরিবর্তন হয় না। যোগ বা প্লাসের ক্ষেত্রে কি হয়, পরিবর্তন হয় না। তাহলে কি, প্লাস যখন করব, প্রকৃত মান যা বের হবে এইগুলোই হচ্ছে 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক। জাস্ট আমরা এই ক্যাপাসিটিটা ব্যবহার করে জাস্ট আমরা লিখবো প্রকৃত মান হচ্ছে এটা, আর 1 এর পরিপূরক হচ্ছে যা আছে তাই, 2 এর পরিপূরক যা আছে তাই। মানে এই সম্পূর্ণটা মান তোমার কি অপরিবর্তিত। মানে যখন আমরা কি করব, যোগ করব, যখন আমরা অপরিবর্তিত এই মানটা সম্পূর্ণ কি অপরিবর্তিত, ঠিক আছে। কারণ কি, এখানে যখন আমরা যোগ করব, যোগের ক্ষেত্রে প্রকৃত মান 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক যা তাই, ঠিক আছে। তাহলে আমরা 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক এবং প্রকৃত মান যখন আমরা মাইনাসে করব একটা নিয়ম, এবং প্লাসে করলে আরেকটা নিয়ম। প্লাসেরটা একদম ইজি, মাইনাসের ক্ষেত্রে জাস্ট একটু ফর্মালিটি আছে। জাস্ট আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে তোমরা কি করবা, 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক নির্ণয় করবা।